ইউরোপে তৈরি একটি ছোট সেন্সর এখন ইউরোপেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রিয়ার প্রযুক্তি কোম্পানি এএমএস ওএস র্যামের তৈরি একটি ক্ষুদ্র সেন্সর পাওয়া গেছে রাশিয়ার একটি সামরিক ড্রোনে। সেন্সরটি তৈরি হয়েছিল 2024 সালে, অর্থাৎ যুদ্ধ শুরুর অনেক পরে। ড্রোনটি ছিল ইরানের শাহেদ অন 36 এর রুশ সংস্করণ, যার নাম জেরান 2। এই ড্রোন ব্যবহার করে রাশিয়া নিয়মিত ইউক্রেনের বিভিন্ন শহর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক তদন্তে জানা যায়, সেন্সরটি প্রথমে হংকংয়ের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়, পরে চীনের একটি কোম্পানির মাধ্যমে সেটি রাশিয়ার হাতে পৌঁছে যায়। যদিও নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে তাদের পণ্য সামরিক কাজে ব্যবহার নিষিদ্ধ ছিল। অনুসন্ধান চালিয়েছে ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ও আন্তর্জাতিক নেটওয়ার্ক OCCRP। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এই সেন্সরই নয়, রুশ ড্রোনে পাওয়া গেছে আমেরিকা ও ইউরোপের আরও অনেক যন্ত্রাংশ। এমনকি জার্মান কোম্পানি ইনফিনিয়ন টেকনোলজিসের তৈরি সেমিকন্ডাক্টরও শনাক্ত হয়েছে ধ্বংসাবশেষে। ইউক্রেনীয় তথ্য অনুযায়ী 2025 সালে রাশিয়া এক বছরে 32,000-এর বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। প্রায় প্রতি রাতেই হামলা হয়েছে। এই ড্রোনের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইউরোপের জন্য উদ্বেগের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া সব যন্ত্রাংশ নিজে তৈরি করতে পারে না, তাই তৃতীয় দেশের মাধ্যমে পশ্চিমা প্রযুক্তি এখনও তাদের হাতে পৌঁছে যাচ্ছে। নিষেধাজ্ঞা থাকলেও প্রযুক্তির এই গোপন সরবরাহ বন্ধ করা যাচ্ছে না, আর সে কারণেই নিজেদের প্রযুক্তি এখন ইউরোপের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। মাঝহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।